আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে এই চ্যানেলটাতে দীর্ঘ 3 মাস প্লাস কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করা হয় না। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, মানে সেপ্টেম্বরের 4 তারিখ, আর আজকে হলো 5 তারিখ। এই জন্য আসলে নানান সমস্যা দিয়ে আসলে ভিডিওটা করাও হয় না, আর কবুতরের পিছনে সেইভাবে সময়ও দিতে পারি না। এই কারণে ভিডিওগুলো করা হয়নি, কিন্তু এখন থেকে আবার ট্রাই করব ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও প্রতিনিয়ত দেওয়ার। এখন বাজে সকাল 9টায় 10, এইমাত্র প্রথম রোদ উঠতেছে রানিং আপনাদের ভিডিও করা অবস্থায়, এই আর কি। আসলে অনেক দিন ভিডিওতে কথা বলা হয় না, আর এই জন্য কথা বলার যে সেটাও আমি এক প্রকার হারিয়ে ফেলছি, এরকমই বলা যায়। কারণ আজকে অনেকগুলো কথা বলতে গেলে আমার কথা অনেক আসলে গুছিয়ে আপনাদের সামনে বলতে পারবো না। অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার অনেক ভাই প্রশ্ন করে, এত পরিমাণ কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনার 1 মাসেরও কমেন্ট, গত 1 মাস আগেও, 1.5 মাস আগেও আমি কমেন্ট অনেকগুলো জমা ছিল, সেগুলো সবার প্রশ্ন উত্তর দিয়েছিলাম। আর প্রায় আর 1-1.5 মাসের মতো কমেন্ট ছিল, সেগুলো উত্তর দিতে পারিনি। গতকাল রাতে আমি সব বসে বসে সবার প্রশ্ন উত্তরগুলো দিয়েছি। আমি আসলে ভিডিও কন্টিনিউ না করতে পারলেও যে যা প্রশ্ন করে আমি খুবই দ্রুত সময়ের মধ্যে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি, বা যে বিষয়ে তারা প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি, খুবই চেষ্টা করি 24 ঘন্টার মধ্যে, এ আর কি। যাই হোক, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা দিচ্ছি যে আমি আবারও কন্টিনিউ ভিডিও করব। অনেক ভাই কমেন্টে বারবার ভিডিও চান, আসলে তাদের ভিডিও কমেন্টগুলো পড়াই হয়নি, এই জন্য আমি আসলে বুঝতেও পারিনি যে এত হিউজ পরিমাণ। আমার চ্যানেলটা অনেক ছোট্ট একটা ফ্যামিলি, সেখান থেকে এত পরিমাণ, যে আমার যে পরিমাণ সাবস্ক্রাইবার তার থেকে বেশি আমার কমেন্ট আসে। এই জন্য চিন্তা করলাম যে আবার ভিডিওটা কন্টিনিউ করব, যেহেতু আমার যারা ফলো করেন বা আমার ভিডিওটি দেখেন তাদের জন্যই শুধুমাত্র। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো, সেটা অনেকজন খামারি আছে বা প্লাস আমার পরিচিত লোক আছে যারা আমার নাম্বার জানে, তারাও অনেক জায়গা থেকে ফোন দেয়, ফোন দিয়েও বলে যে ভাই ভিডিও দেন না কেন। অনলাইনেও কল দেয়, অনেক ইন্ডিয়ান ভাইও আছে, তারা ইন্ডিয়ার থেকেও কল দেয়, কথা বলে যে ভাই আপাতত কিছু জানান, দেখান আপনার কবুতরগুলোর কি অবস্থা, এই আর কি। আমি লাস্ট ভিডিও করছিলাম, বলছিলাম যে আমার বুনু কবুতর 6 পিস বুনু কবুতর কিনছিলাম, সে বুনু কবুতরের মধ্যে 6 পিসের থেকে এখন প্রায় 12-14 পিসের বেশি বুনু কবুতর হয়ে গেছে, তার মধ্যে অনেক বাচ্চাও মারা গেছে, অনেকগুলো কবুতর হয়েছে। আর আমি এখনও কবুতরের ঘরের এই পলিথিন, বর্ষার সময় তো, বর্ষায় এই রোদ এই বৃষ্টি, এই জন্য পলিথিনটা দেওয়া ছিল, রাত্রে দিয়ে রাখি। এখন 9টা এরকম 10-15 বেশি হবে, আমি পলিথিনটা খুলে দিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলতেছি এবং কবুতরদেরকে আপনাদের সামনে খাবার দিব। আপনারা আমার সাথে থাকেন। আমি কবুতরের ইয়েগুলো ওটাই দিয়েছি, আসলে আমি একা তো, এই জন্য ভিডিও ক্যামেরা ধরার মতন আর কেউ নেই, এই জন্য সবগুলোই নিজেকেই করতে হয়, এই আর কি। এখন আমি দেখেন, অনেকেই বলেন একটা কাজ, যে কবুতরের যখন খাদ্য শেষের পর্যায়ে তখন হলো কবুতরদেরকে আপনার ওই পানি দিতে হয়, কিন্তু আমি পানিটা সবসময় দিয়ে রাখি। আর এখন গরমকাল প্লাস বর্ষাকাল, গরমও যখন তখন বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু আসলে গরমটা কাটতেছে না, আসলে গরমটা ওইভাবে পড়তেছে, লাগতেছে বৃষ্টি চলা অবস্থায়। এই জন্য আমি কন্টিনিউ, শীত হোক আর গরম হোক, আমি প্রায় সময় পানিটা দিয়ে রাখি, কারণ কার কে কোন সময় পানি খায় এটা তো বলা যায় না, কিন্তু শীতের সময় একটু পানিটা দিলে পায়খানাটা একটু নরম হয়, এছাড়া কিছু না। যাই হোক, মূল বিষয়ে আসি। এখন আমি আগে কয়েকটা কবুতরদের খাদ্য দিয়ে দেই। আমি সকালবেলায় খাদ্য দেই ছড়াই, ছাদের উপরে ছড়াই ছিটাই দেই। আর বিকালের খাদ্যটা আমি ভিতরে ওদের খাদ্যের বাটিতে দিয়ে দিই, কারণে ওরা যাতে এক জায়গায় খাইতে পারে, কারণ ওইটা খাইতে খাইতে রাত হয়ে যায়, আমি একটু সন্ধ্যার কিছু সময় আগে দিই। আয় 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 আয়।
আয় 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 আয়। এ দেখেন এতগুলো ভিডিও কবুতরের মধ্যে এখানে আবার আজকে সকালবেলায় এই যে আমার পাশের বাড়ির এই কবুতরটা আসছে, ওই যে মাথায় ইয়ে দেওয়া আপনার লাল টোপর মতো দেওয়া একটা দেশি কবুতর, আরেকটা চালের উপরে ছিল সেটাও উড়ে গেছে। আসলে কি বলবো, ওদের কবুতরটা মানে একেবারে দুই বেলা যখনই খাইতে দেয়, সকালে আমার কবুতর ছাড়ার আগে ওদের কবুতর হাজির হয়ে যায় আসলে খাওয়ার জন্য। আসলে বলে বলে পারি না, মাঝে আসলে ভিডিও করতে করতে আমার মোবাইলটা হঠাৎ করে গরম হয়ে যায়, কারণ 10-12 মিনিটের মতো রোদে ফেলানো ছিল, এই জন্য মোবাইলটা প্রচুর হিট হয়ে যায়, এই কারণে অটোমেটিক ভিডিওটা অফ হয়ে যায়, এই জন্য মাঝে একটু লেট হয়েছে। মোবাইলটা আবার ঠান্ডা করে আপনাদের সামনে আবার ভিডিওটি আর কি প্লে করলাম আর কি। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন পাশের বাড়ির একটা কবুতর আসছে, আগের তো দেখাছিলাম লাল, সেটা চলে গেছে, আর একটা আসছে সাদা, আর একটা চালের উপরে আছে। পাশের বাড়ি থেকে ওরা কেউ ডাকতেছে, ওই যে সেই স্যালিটা চলে আসছে, আমি ওকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে, আপনারা রানিয়ে থাকবেন। ওই দেখ তোর কবুতর, ওই ওই পানির পটের পাশে। আয় আয় আয়, দেখতে পাইছি, চিনতে পারিস কোনটা কতদিন, দেখ ধরতে পারিস কিনা। ও যে এত পরিমাণ জ্বালায়, সে আর বলি বলার মতো, ও যায় না, ওর ঘা দিলে, লাঠি দিয়ে ঘা দিলেও ও কোনো মনে কর কোনোভাবেই যায় না। হ্যাঁ, পাখনা কাটা গায়ে আমি তো তোর মনে কর ঘর খোলার আগে দেখি, ওই দেখে আর একটা কবুতর এসে, ওই দেখ চালের উপর দেখেছিস, ওই যে বাচ্চা, বাচ্চা না এটা, ওটাও তো তোর কবুতর। হ্যাঁ, আর একটা লাল, কালকে রাতের আসেনি মানে, লাল লাল টোপর আলাদা তো কেবলমাত্র খাইয়ে চলে গেল, কিন্তু উড়ি কিন্তু ঘা দিলাম কিন্তু কেউ চলে গেল। এই যে এই কবুতরে, দেখ ধরতে পারিস কিনা। তুই খাদ্য দিস কখন, খাদ্য দিতে সকাল সকালে, না দিলে ওকে খিদে লাগে, ওরা চলে আসে না। ওই যে ওই 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 ধর ধর, পাখনা কাটা কই, তো পাখনা সব খোলা, বান্দাটা তো ছাড়াই গেছে তাহলে, তা যা তাহলে আমি ঘাদে, ওই ওই বাড়ি গেছে, চলে গে, ওই তো চলে গেছো কিন্তু উড়ে, আর ওইটা ধরে নিয়ে যা। খাদ্যিস কখন, ওই আর একটা, ওই চলে গে, সকালবেলা এলো 4টে, তোর না তোর মামার, আসে কালো কিং। দেখছেন আপনাদের সামনে ভিডিও আসলে দেখাতে দেখাতেই একটা অবস্থা, মানে পাশের বাড়ির কবুতর, কিন্তু ওরা আসলে ওইভাবে ঠিকঠাক টাইম মতন খাইতে দেয় না, আসলে খাবায় অলসিতা, এই কারণে হলো এই আপনার এই অবস্থা। কারণ তারপরেও কারোর পাশের বাড়ির কবুতর যেহেতু সে অবলা, জীব তার খিদে লাগে, এই জন্য সে চলে আসে। আমি আসলে কারোর কবুতর ধরে আটকে রাখি না, এটা আপনাদের সামনেও বলি। আসলে খাইলে, খাওয়ার পরে যখন খাওয়া শেষ হয়ে যায়, তখন আমি ওদেরকে উড়াই দিয়ে ঘা দিয়ে দায়ের করে দিই, দিলে চলে যায় এই আর কি। তারপরে সব মিলে এই অবস্থা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। আর আমার চ্যানেলটি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।